সালামু আলাইকুম দর্শক, আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া ইনশাল্লাহ আমিও ভালো আছি। আজকে আসলাম জয়পুরহাট জেলার নতুন হাটে। তো গুরুগিরি বৃষ্টি হওয়ার মাঝেও তারপরে আমি চেষ্টা করতেছি তো আজকের এই ভিডিওটি তৈরি করার জন্য। তো ইনশাল্লাহ দেখবো আজকের এই গরুগুলির কেমন দাম চাইবে এই আজকের এই বৃষ্টির মাঝে। তো ইনশাল্লাহ চলুন এই গরুটি সম্পর্কে দাম জানানোর চেষ্টা করবো। তো ইনশাল্লাহ ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা? না, তো ইনশাল্লাহ আপনার এটা কি জাতের গরু কাকা? শাহিওয়াল জাতের, তাই না? তো দর্শক, শাহিওয়াল জাতের সুন্দর কোয়ালিটির একটা গরু আমরা দেখানোর চেষ্টা করতেছি। তো এই গরুটির বয়স কেমন হয়েছে কাকা? এখনো বয়স হয় নাই, তো একটু কোনো কথা জুড়ে বলবেন, ঠিক আছে? তো গরুটা কেমন দাম চাচ্ছেন? 1,20,000 দাম চাচ্ছেন, তাই না দর্শক? 1,20,000 টাকা দাম চাচ্ছে। অনেক সুন্দর কোয়ালিটির বাছুর। দেখেন গলার ঝুলটি কত সুন্দর হয়েছে এবং লাভিটি দেখেন কত সুন্দর লাভি, পাগুলি কত সুন্দর সুন্দর মোটা আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের মাঝে। তো আজকে কাস্টমার কেমন বলছে আপনার কাছে? 90,000 পর্যন্ত বলে। আপনি কত হলে ছেড়ে দিবেন? 1 লক্ষ হলে ছেড়ে দিবেন, তাই না? তো দর্শক 90,000 বলে, 1 লক্ষ হলে ছেড়ে দিবে। এই সুন্দর কোয়ালিটির খামারের উপযোগী সারটি আমরা টাকার কাছে দাম জানলাম। চলুন আরো বিভিন্ন গরু রয়েছে, চেষ্টা করবো সেগুলিরও দাম জানার জন্য। দর্শক, এই যে গরুগুলি দেখা যাচ্ছে, আমরা চেষ্টা করবো এই গরুগুলি সম্পর্কে বিস্তারিত জানার জন্য। চলুন ভাইয়ের কাছে জানার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আজকের বাজারগুলি কেমন দেখা যাচ্ছে? বাজার খুবই কম ভাই গরু। বাজার খুবই কম? হ্যাঁ, খুবই কম। এত কম কেন ভাই? ব্যাপারীরা মনে করছে যে গোস্তটা 2 কেজি বা পাওয়া যাবে, এইভাবে দাম করতেছে ভাই। তাই? হ্যাঁ। তো আপনার এই গরুর ওজন কতটুকু হতে পারে? এই গরুর ওজন হলো বোধহয় 3 মণ। 3 মণ ওজন। কত দাম করে কাস্টমার? এরা 70-75 দাম করে। 3 মণ ওজনে 70-75 দাম করে, এটা কেমন কথা? তো দর্শক দেখেন, 3 মণ ওজনের গরু 70-75 দাম করতেছে। তো বাজারে গরুর দাম কম, মাংস কিনতে গেলে 720 টাকা কেজি। গরুর দাম হয় না কেন ভাই? বলে আর 30 টাকা ভাই, ফেসবুকে 40 টাকা ভাই, এমনি বাদ করে আমার তো দর্শক শোনেন, আমি এমনি ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছি, বাইরে থেকে কত কাস্টমার কথা বলতেছে যে গরুর দাম এত কম, 600 টাকা কেজিও মাংস তারা হিসেবেও দাম করতেছে না। আর 750 টাকা বিক্রি করতেছে। পাবলিক খাবে কেমন করে? কোথা থেকে খাবে? দাম কেন নাই গরু? এটা সরকারের কাছে আবেদন, আমাদের সরকারের কাছে আবেদন। সরকারের কাছে আপনারা আবেদন করতেছেন, তাই না? তো দর্শক, আমরা কেন গরুর দাম নাই? মাছটা এদের থেকে কোনো বাজারের কোনো ফায়দা নাই। তো দর্শক, এই যে শুনতেছেন কাকার মুখ থেকে আমরা অনেক কথা আজকে জানতে পারলাম। তো কাকার মনে অনেক কষ্ট জমে আছে। তো কাকা, আপনার মনে কত রকমের কষ্ট আছে আমরা তো জানলাম। তো এত কষ্ট থাকার কারণটা কি? হ্যাঁ, সকাল থেকে হ্যাঁ, যে গরুর দাম 115 দাম হবে, 120 দাম হবে, সেই গরুর দাম করে আছে 90-95, 130 এরকম দাম করতেছে। তো আমরা তো শুনতেছি ঢাকা শহরে অনেক বেশি দামে বেচা কিনা হচ্ছে। হচ্ছে কোথায়? রাস্তা কোথায় গরু? এখনো তো মাংসের দাম মনে কথা ঢাকা শহরে 800 টাকা কেজি। আমরা তো জানি কেন নাই? সরকারের কাছে এটা খাদ্য দাম 60 টাকা, 600 টাকা সব খেত। গরু খোলের দাম হলে 60 টাকা কেজি খোল। গরুর দাম হচ্ছে টাকা, জিনিসের দাম বেশি। আমার গৃহস্থ লস খাচ্ছি, গৃহস্থ গরু পালে আমার লস। তো দর্শক, আজকে আমরা গৃহস্থের যে কথাগুলি আমরা শোনার চেষ্টা করলাম। জানি না আপনাদের কেমন লাগবে, অবশ্যই আশা করি ভালো লাগবে। কেননা তারা অনেক কষ্ট করে এই ধরনের গরুগুলি লালন পালন করে থাকে, অনেক কষ্ট করে, যেহেতু 1 কেজি খাদ্যের দাম মেলা টাকা। তো সেই তুলনায় আমরা গরুর দাম আমাদের এই জয়পুরহাট জেলায় পাচ্ছে না, গ্রাহকরা অবশ্যই সেই টাকা পাচ্ছে না। এর কারণে এত মনে কষ্ট জমে রয়েছে, তারা গরুগুলি বিক্রি করতে পারতেছে না। তো অবশ্যই 110 কিনা এই গরুটা, 1,10,000 আপনার কিনা। তো দর্শক, কাকা করতেছে 80, 85, 90, 95।
ক্যাশ অবনায় ক্যাশ তো তাহলে তো অনেক লস হয়ে যাচ্ছে আপনার। রোজ দেই বাজি তাও দেখেন লোক। তাও কিনার লোক নাই। বাজার অতিরিক্ত খারাপ, তাই না? তো বাইরের জেলা কাস্টমার তারা তো 80,000 টাকা লসে বটে 1,80,000 টাকা আপনারও লস হয়ে যাচ্ছে। তো দর্শক দেখেন, সবাই কিন্তু একইভাবে কথা বলতেছে। তো আমাদের এই জয়পুরহাটে এই ধরনের গরুর বাজারটা এতটাই খারাপ, আমরা তাদের মুখ থেকে জানতে পারলাম এই ধরনের গরু প্রতি তাদেরকে কত লস হচ্ছে, তারা ব্যবসা করতে পারতেছে না শুধু এই লসের কারণে। তো আমরা জানতে পারলাম এই আজকের এই জয়পুরহাটের এই ভিডিওর মাধ্যমে। তো যদি আপনারা এই ধরনের কোয়ালিটির গরুগুলি নিতে চান, অবশ্যই আপনারা আসবেন এই জয়পুরহাটে, তাহলে এই ধরনের অসংখ্য সুন্দর সুন্দর গরুগুলি আপনারা এই হাট থেকে কালেকশন করতে পারবেন, খামারের উপযোগী এই গরুগুলি। তো আমরা জানি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হাট রয়েছে। তো যেহেতু আমাদের এটা হলো বাংলাদেশের একটা এমন পর্যায়ে বর্ডারি এলাকার হাট এগুলি, তো এগুলি এই কারণে আমাদের এখানে গরুর দাম অনেক কম থাকে, কিন্তু যারা বাইরে থেকে গরু কিনতে আসে তাদের কাছে তারা বিক্রি করতে পারে না, যেমন দাম কম চায় তার চেয়ে 3 গুণ কমে তারা দাম বলে থাকে। তো আজকে সেই কথাগুলি আমরা জানতে পারলাম এই ব্যাপারীর মাধ্যমে। তো যদি আপনারা এই কথাগুলি ভালো লাগে থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মন্তব্যগুলি, অবশ্যই আমরা সেই আশায় থাকবো আপনারা কেমন কমেন্ট করেন। তো দর্শক, দেশ ও প্রবাস থেকে যে সকল ভাই ও বন্ধু আমাদের এই সকল কন্টেন্টগুলি দেখতে ভালোবাসে, তো অবশ্যই তাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো ইনশাল্লাহ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।